নমস্কার এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম করছি নতুন একটি রেসিপি দেখার জন্য। আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন। আজকে বেঁচে যাওয়া ভাত দিয়ে ডিজাইনার পাঁপড় রেসিপি। ভাত আমাদের অনেক সময় বেঁচে যায় বা ফেলে দিতে হয়, সেই ভাত ফেলে না দিয়ে এরকম ধরনের ডিজাইনের পাঁপড় সহজেই তৈরি করতে পারবেন। এখানে ভাত নিয়েছি, রাত্রের বেঁচে যাওয়া ভাত, আর এই ভাতটা দিয়ে আমি পাঁপড়টা তৈরি করে নেব। ভাতটাকে খুব ভালোভাবে পেস্ট তৈরি করে নিতে হবে, তার জন্য ব্লেন্ডারটা ব্যবহার করব। আপনারা চাইলে কিন্তু শিলপাটায় বেটেও পেস্টটা তৈরি করে নিতে পারেন, তবে এখানে কিন্তু কোনো রকম জল ব্যবহার করা যাবে না। ভাতের পেস্টটা আমি তৈরি করে নিয়েছি, তবে দেখতেই পাচ্ছেন শুকনো শুকনো হয়েছে, আর এই শুকনোটাই কিন্তু লাগবে। এখন যেটা করতে হবে, ভাতের পেস্টটাকে চেলে নিতে হবে। তার জন্য একটা চালনি নিয়েছি, আর কিছুটা অংশ করে দেব আর হাত দিয়ে চেলে নিব। ভাতের পেস্টটা চেলে নেওয়া হয়ে গেছে। এখানে হাফ চামচের মতো কালো জিরাটা ব্যবহার করব। আপনারা চাইলে কিন্তু এখানে আস্ত জিরাটাও ব্যবহার করতে পারেন। আর স্বাদ মতো একটু লবণ দিয়ে দিলাম। এবার একটা চামচের সাহায্যে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। ভাতের পেস্টটা খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি, আর এবার কিছুটা পেস্ট আমি আলাদা করে নিলাম, আর এটাতে কিন্তু ফুড কালার দিয়ে দিব। আপনারা চাইলে সাদাটায় রেখে দিতে পারেন, আমি একটু দেখার সৌন্দর্যে ফুড কালারটা ব্যবহার করব। সব কিছু রেডি করে নিয়েছি, এবার ডিজাইনগুলো তৈরি করে নিতে হবে। ভাতের পেস্টটা আমি একটা চিপসের প্যাকেটে ভরিয়ে নিয়েছি, এখন ডিজাইনগুলো তৈরি করে নেব। আর এই ডিজাইনটা শুধু ঘুরিয়ে ঘুরিয়ে আমি গোল করে নিচ্ছি। জিলাপি যেভাবে তৈরি করে নেয় একইভাবে কিন্তু আমি এটা তৈরি করে নিচ্ছি। আর আপনাদের যদি পছন্দ না হয়, সেক্ষেত্রে আপনাদের পছন্দ মতো যে কোনো ডিজাইন কিন্তু তৈরি করে নিতে পারেন। আমি একইভাবে সবগুলো তৈরি করে নিয়েছি, একবার দেখিয়ে দিচ্ছি। এগুলো কিন্তু রোদ্রে শুকাতে হবে, আর রোদ্রে না শুকালে এগুলো কিন্তু নষ্ট হয়ে যেতে পারে। আর এখন যে প্রচুর রোদ, একদিনেই কিন্তু শুকিয়ে যাবে। এগুলো সবগুলো শুকার পরেই আমি ফিরে আসছি। আর শুকাতে একদিনের মতো সময় লেগে গেছে। আর শুকার পরে দেখেন এগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে। এভাবে আপনারা দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবেন। আর এখন আপনাদের আমি তেলে ভেজে দেখিয়ে দিচ্ছি। এগুলো তেলে দেওয়ার সাথেই কিন্তু ফুলে ডবল হয়ে যাবে, তবে হালকা আছে ভেজে নিতে হবে, না হলে পুড়ে যাওয়ার সম্ভাবনাটা বেশি থাকবে। আর ভাতের চিপস পাঁপড় যাই বলুন, এগুলো কিন্তু খেতে দুর্দান্ত স্বাদ হয়। আপনারা একবার হলেও ট্রাই করতে পারেন। দেখতে পাচ্ছেন এগুলো ভাজানোর পরে কিন্তু দেখতে আরও সুন্দর হয়েছে। আর এগুলো এতটাই হালকা, খেতেও কিন্তু খুবই টেস্টি। আটা ময়দার চেয়ে ভাতের এই চিপস পাঁপড় একবার খেয়ে দেখবেন।
কতটা নরম আর সফট হয়ে থাকে, একবার খেলে কিন্তু দ্বিতীয়বার আর ভাত নষ্ট করবেন না। এখন আপনাদের আমি একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি। আর এগুলো হাতে ধরলেই কিন্তু ভেঙে যাওয়ার ভয়টা বেশি থেকে যায়, কারণ এতটাই নরম হয়ে থাকে এগুলো। হয়তোবা দেখেই বুঝতে পেরেছেন। তাহলে আজ এ পর্যন্ত। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন।